কিছুটা স্বস্তির পর যে খবর পাওয়া যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ভারী না হলেও পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ষষ্ঠী থেকে নবমী হালকা বৃষ্টির সম্ভাবনা, পঞ্চমী ও দশমীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবেও এবার বৃষ্টির ভ্রুকুটি। পুজোর সব দিনই ভিজতে পারে শহর কলকাতা। 28, 29, 30, 1 এই 4 দিনে মেঘলা কিছুটা থাকবে, তবে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নয় তা নয়, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি। 27 সেপ্টেম্বর পঞ্চমের দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। পরের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ। সপ্তমীর দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আকাশ থাকবে আংশিক মেঘলা। অষ্টমীর দিন 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। নবমীর দিন হালকা বৃষ্টি পড়বে, আংশিক মেঘলা থাকবে আকাশ। দশমীর দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, দিনভর মুখ ভার থাকবে আকাশের। টানা ঘন্টার পর ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস না দিলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে গোটা পুজোয়। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাব মূলত আমাদের মৎস্যজীবীদের উপরেই বেশি প্রভাব। আজকে থেকে আগামী 28 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এক রাতের বৃষ্টিতে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বহু প্যান্ডেল। পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাসে স্বাভাবিকভাবেই মন খারাপ বাঙালির। তবে পুজোর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় খানিকটা খুশি মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।